আমরা শুধু অনলাইনে দেখছি এবং মন ভরে দেখতে পারছি না, যার অপেক্ষায় সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী, জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক বন্ধুরা, সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি অত্যন্ত গভীর শ্রদ্ধায়, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং সেই সাথে স্মরণ করি বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সংগ্রামী বন্ধুরা, আজকের এই দিনটি আমি আগামী দিনটির কথা বলছি। 1 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী মানুষ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি অবিস্মরণীয় দিন। এই কারণে 1978 সালে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি ভেবেছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি এভাবেই ছিল যে এদেশের মানুষকে যদি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে ধারণ না করা যায়, তাহলে ভবিষ্যতে এদেশের গণতন্ত্র যেমন হুমকির মুখে পড়বে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটিও হুমকির মুখে পড়বে। গণতন্ত্রকে টিকিয়ে রাখা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনে তার যে ভূমিকা, সেটি নতুন করে বলার কিছু নেই। এই দুটি কারণেই আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের শুধু জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলোর কাছে নয়, এদেশের আপন জনসাধারণ, তাদের কাছেও আজীবনের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে।